কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে নিয়ে চলে আসলাম টিফিনের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি ম্যাগি নুডলস, সাথে 2টি ডিম, বাচ্চাদের টিফিনে দেব বলে। রান্নার আগে আমি ঝটপট করে নুডলসটা রান্না করে নিব। এই তো নুডলসটা আমার প্যাকেট ছেঁড়া হয়ে গেছে, নিয়ে নিয়েছি এক প্লেটে। এখন আমি নুডলসগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ আমার হচ্ছে। এখন আমি আরেক চুলায় একটু তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটি শুকনো মরিচ, অর্ধেক করে দিয়েছি। নেড়ে নিয়েছি, একটু ভাজা হোক। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম ফেটে রাখ। ডিমগুলি ঢেলে দিয়ে দিয়েছি। এখন একটু আবারও নেড়ে মিশিয়ে নেব। ওই পাশে আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। আমি একটি জালিতে উঠে নিয়ে নিয়েছি। এই যে নুডলস, সেদ্ধ করা নুডলস। এখন আমি ডিমগুলি আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। তারপর একটু পরে আমি দিয়ে দিচ্ছি নুডলসটি ঢেলে। এর মধ্যে একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। প্যাকেটে থাকা মশলাগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবাই রান্না করতে পারে। আমি সকাল থেকে রান্নায় এসেছি, এজন্য আপনাদের কাছে নুডলসের থেকে শুরু করলাম। সেদ্ধ করা নুডলসের সাথে আমি এখন ভালোভাবে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এই তো আমার মেশানো হয়ে গেছে, খুব ঝরঝরে হয়েছে। সাদা মাঠা শর্টকাট নুডলস রান্না করে ফেললাম। একটি প্লেটে বেড়ে নিয়েছি। এখন আমি 2টো টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে বেড়ে নেব। আমার 2 মেয়ের জন্য, স্কুলে যাবে, নুডলস খাবে, তাই ঝটপট রান্না করে দিলাম নুডলস ডিম দিয়ে। এখন বেড়ে দিচ্ছি টিফিনে বেড়ে, সাথে ওরা স্কুলের জন্য রেডি হচ্ছে। নুডলসগুলি বেড়ে এখন ওদের পাঠিয়ে দেব স্কুলে। নুডলস বাড়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব। নুডলস রান্না হলো। এখন চলে যাই রান্নার প্রসেসিংয়ে। একটি কক মুরগি, সাথে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু। এখানে আছে 1 বাটি কাঁঠালের বিচি। এতে আমি অর্ধেকটা নেব, আর অর্ধেকটা আবার অন্য কিছু রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম, একটি প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। এখন দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে এখন একটু নেড়ে ভাজার জন্য ওয়েট করি। পেঁয়াজ আমার ভাজা হতে থাক। পেঁয়াজটি ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আমি 2টো তেজপাতা, 2টো দারচিনি, এলাচ, লং, 2টো লং। এখন আবার একটু মিশিয়ে নেব। পেঁয়াজগুলি আমি আরেকটু লাল
করে দিইনি মুরগির মাংসটা, না হলে বেশি ঝাল হয়ে যাবে। বাচ্চারা খাবে তো, তাই গোটাই দিলাম। এখন আবারও একটু ঢেকে দিব। ভালো করে আলুটা মুরগির সাথে কষিয়ে আসলে দিয়ে দিব কাঁঠালের বিচি। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কাঁঠালের বিচি আপনারা কে কে খান মুরগি, আমি মুরগি, গরু বা শুটকি আলু দিয়ে রান্না করে খেতে ভালো লাগে আমার কাঁঠালের বিচি। কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে। সাথে আমার ভাতও বলক চলে এসেছে, ভাতও হচ্ছে। আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেলে রাখা গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য গরম পানি, আমি ঝোলের জন্য বেশ কিছুটাই পানি দিয়েছি। যে আপনারা ঝোল রাখেন তার পরিমাণ মতোই আপনারা পানি দিয়ে দিবেন। এখন আমি নেড়ে দিলাম, আবারও একটু ঢেকে দেব। পানিটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করব। বলক চলে এসেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব তেলে রাখা ভাজা জিরের গুঁড়ো। এটাও আমি ঘরে নিজে তৈরি করেছি। মাংসটা সুন্দরভাবে গলে এসেছে, সাথে আলুগুলিও। এখন আমি নেড়ে ঢেকে দেব, তারপর নামিয়ে ফেলব। এই তো নামিয়ে নিয়ে এসেছি। আমার হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস, সাথে আলু। এখন আমি একটি বাটি নিয়েছি, বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি। আমার কাঁঠালের বিচি মুরগির মাংসটা কেমন হয়েছে। এই তো বেড়ে নেওয়া হয়েছে, কালারটাও বেশ ভালোই এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।